ম্যাট্রিক্স অপারেশনস এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই স্পোকেন টিউটোরিয়ালে আপনি শিখবেন ম্যাট্রিক্সের এলিমেন্ট অ্যাক্সেস করা, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, ইনভার্স এবং আইগেন ভ্যালুস নির্ধারণ করা, বিশেষ ম্যাট্রিক্স নির্ধারণ করা, এলিমেন্টারি রো অপারেশন সঞ্চালন করা, লিনিয়ার ইকুয়েশনস এর সিস্টেম সমাধান করা। পূর্ব আবশ্যকতা হল আপনার সিস্টেমে সাইল্যাব সংস্থাপিত হওয়া দরকার। আপনার স্পোকেন টিউটোরিয়াল গেটিং স্টার্টেড উইথ সাইল্যাব এবং ভেক্টর অপারেশনস শোনা হওয়া উচিত। প্রদর্শন করতে আমি উইন্ডোজ 7 অপারেটিং সিস্টেম এবং সাইল্যাব 522 ব্যবহার করছি। আপনার ডেস্কটপে উপস্থিত সাইল্যাব আইকনে দুইবার টিপে সাইল্যাব শুরু করুন। আমি এই পরামর্শ দেই যে ইউসারকে সময়ের নিয়মিত অন্তরালে ভিডিও থামিয়ে সাথে সাথে সাইল্যাব এই টিউটোরিয়ালটি অনুসরণ করা উচিত। মনে রাখুন যে স্পোকেন টিউটোরিয়ালটি ভেক্টর অপারেশনসে ম্যাট্রিক্স E কে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়েছিল: E is equal to বর্গাকার বন্ধনী খুলুন 5 স্পেস 19 স্পেস 15 সেমিকোলন 8 স্পেস 22 স্পেস 36 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। এখন আলাদাভাবে একটি ম্যাট্রিক্সের প্রতি এলিমেন্টের ব্যাখ্যা করা দেখি। প্রথম রো এবং দ্বিতীয় কলামে এলিমেন্ট অ্যাক্সেস করতে লিখুন E বন্ধনীতে 1 2 এবং এন্টার টিপুন। সাইল্যাবে ম্যাট্রিক্সের একটি সম্পূর্ণ রো অথবা একটি সম্পূর্ণ কলাম এক্সট্রাক্ট করা সহজ। উদাহরণস্বরূপ E এর প্রথম রো নিম্নলিখিত কমান্ড ব্যবহার করে প্রাপ্ত করা যেতে পারে: E1 ইকুয়াল টু E বন্ধনীতে 1 কমা কোলন এবং এন্টার টিপুন। এই কমান্ডের পরিণামস্বরূপ প্রথম রো এর সকল এলিমেন্ট রোতে তার উপস্থিতির ক্রমে প্রাপ্ত হয়। কোলন যখন একা ব্যবহৃত হয় তখন কলাম বা রো এর সকল এলিমেন্ট উল্লেখ করে। এটি এর উপর নির্ভর করে যে এটি বন্ধনীর ভিতরে প্রথম না দ্বিতীয় এন্ট্রি হিসেবে প্রদর্শিত হয়। ম্যাট্রিক্সের যে কোনো সাবসেট কোলন ব্যবহার করেও এক্সিকিউট করা যেতে পারে। উদাহরণস্বরূপ E এর দ্বিতীয় কলাম থেকে শুরু করে তৃতীয় কলাম পর্যন্ত এলিমেন্টের সেট নিম্নলিখিত কমান্ড ব্যবহার করে পাওয়া যেতে পারে: E2 ইকুয়াল টু E অফ কোলন কমা 2 কোলন 3 বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। উপরে বন্ধনীতে দ্বিতীয় এন্ট্রি অর্থাৎ 2 3 কলাম 2 থেকে কলাম 3 এর এলিমেন্টকে উল্লেখ করে। ম্যাট্রিক্সের আকার অজানা হলে ম্যাট্রিক্সের অন্তিম রো বা কলাম এক্সট্রাক্ট করতে ডলার চিহ্ন ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ ম্যাট্রিক্স E এর অন্তিম কলামের সকল রো এক্সট্রাক্ট করতে লিখব: ELAST কলাম ইকুয়াল টু E বন্ধনীতে কোলন কমা ডলার চিহ্ন বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। det কমান্ড ব্যবহার করে একটি স্কোয়ার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গণনা কিভাবে করে। মনে রাখুন যে ভেক্টর অপারেশনস এর টিউটোরিয়ালে একে নিম্নরূপে সংজ্ঞায়িত করেছিলাম: A ইকুয়াল টু বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 2 স্পেস -1 সেমিকোলন 2 স্পেস -6 স্পেস 4 সেমিকোলন 1 স্পেস -3 স্পেস 3 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। দাতে ওএফ A কমান্ড ব্যবহার করে A এর ডিটারমিনেন্ট গণনা করি এবং এন্টার টিপুন। একটি ম্যাট্রিক্সের ইনভার্স
এবং আইগেন ভ্যালু গণনা করতে যথাক্রমে ইনভ এবং স্পেক কমান্ড ব্যবহার করা যেতে পারে। উদাহরণস্বরূপ ইনভ অফ a এর ইনভার্স দেয় এবং স্পেক অফ a ম্যাট্রিক্স A এর আইগেন ভ্যালু দেয়। হেল্প স্পেক দেখুন, এটি দেখতে যে এই কমান্ড ব্যবহার করে আইগেন ভেক্টর কিভাবে পাওয়া যেতে পারে। একটি স্কোয়ার ম্যাট্রিক্স A এর স্কোয়ার অথবা কিউবের গণনা যথাক্রমে a স্কোয়ার অথবা a কিউব লিখে করা যেতে পারে। ম্যাট্রিক্সে ঘাত লাগাতে সাধারণ অ্যারিথমেটিক অপারেশনস এর মতই একটি ক্যারেট চিহ্ন ব্যবহার করা হয়। আপনার কীবোর্ডে এটি Shift+6 টিপে প্রাপ্ত হয়। এখন টিউটোরিয়াল থামিয়ে দিন এবং ভিডিওর সাথে দেওয়া প্রশ্নাবলী সংখ্যা 1 সমাধান করুন। কিছু বিশেষ ম্যাট্রিক্স সাইল্যাবেও বানানো যেতে পারে। উদাহরণস্বরূপ 3টি রো এবং 4টি কলামের সাথে zeros এর একটি ম্যাট্রিক্স zeros কমান্ড ব্যবহার করে বানানো যেতে পারে। zeros বন্ধনীতে 3 4 এবং এন্টার টিপুন। একটি ম্যাট্রিক্স যাতে সকল এলিমেন্ট 1 ওন্স কমান্ড ব্যবহার করে বানানো যেতে পারে। ওন্স বন্ধনীতে 2 4 সকল 1 এর একটি ম্যাট্রিক্স দেয়। কমান্ড ব্যবহার করে একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স বানানো সহজ। অফ 4 4 একটি 4 বাই 4 আইডেন্টিটি ম্যাট্রিক্স দেয়। একটি ইউজারের সিউডো র্যান্ডম সংখ্যাযুক্ত ম্যাট্রিক্সের প্রয়োজন হতে পারে। এটি রান্ড কমান্ড ব্যবহার করে নিম্ন উপায়ে পাওয়া যেতে পারে। p ইকুয়াল টু রান্ড বন্ধনীতে 2 3 এবং এন্টার টিপুন। লিনিয়ার সিস্টেমে ইউজার দ্বারা ম্যাট্রিক্সে করা অপারেশনসের গুরুত্বপূর্ণ সেটের মধ্যে একটি এলিমেন্টারি রো এবং কলাম অপারেশন। এই অপারেশনে একটি অশূন্য সংখ্যার নিচের এন্ট্রিকে শূন্য করতে একটি ম্যাট্রিক্সে রো অপারেশন জড়িত রয়েছে। এটি সাইল্যাবে সহজে করা যেতে পারে। মনে রাখুন যে ভেক্টর অপারেশনের স্পোকেন টিউটোরিয়ালে আমরা ম্যাট্রিক্স P নিম্নরূপে সংজ্ঞায়িত করেছিলাম। P ইকুয়াল টু বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 2 স্পেস 3 সেমিকোলন 4 স্পেস 11 স্পেস 6 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। এখন একটি উদাহরণ বিবেচনা করি যেখানে এলিমেন্টারি রো এবং কলাম অপারেশন ব্যবহার করে দ্বিতীয় রো এবং প্রথম কলামের এলিমেন্ট শূন্যতে বদলানো হয়। প্রথম রোতে 4 দ্বারা গুণ করে এবং এটিকে দ্বিতীয় রো থেকে সাবট্রাক্ট করে এই অপারেশন নিষ্পাদিত করা যেতে পারে, যেমন নিম্ন কমান্ডে করা হয়েছে। p বন্ধনীতে 2 কোলন ইজ ইকুয়াল টু p বন্ধনীতে 2 কোলন -4 এটিকে p বন্ধনীতে 1 কোলন দ্বারা মাল্টিপ্লাই করুন এবং এন্টার টিপুন। এই প্রক্রিয়া বড় সিস্টেমের জন্য এবং এলিমেন্টারি কলাম অপারেশনসের অন্যান্য রূপের জন্য বাড়ানো যেতে পারে। রোস এবং কলামকে ম্যাট্রিক্সে সহজে সংযোজন করা যেতে পারে। উদাহরণস্বরূপ এলিমেন্টস 5 5 2 এর সাথে যুক্ত একটি রো কে p তে সংলগ্ন করতে নিম্নলিখিত কমান্ড ব্যবহার করি। t ইকুয়াল টু বর্গাকার বন্ধনী খুলুন p সেমিকোলন আরেকটি বর্গাকার বন্ধনী খুলুন
এলিমেন্টস 5 5 মাইনাস 2 লিখুন, উভয় বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। p এর পর সেমিকোলন এই বলে যে এরপর যা কিছু পরের রোতে যাওয়া চাই এটি সেভাবেই অপেক্ষিত যেভাবে একটি ম্যাট্রিক্স সংজ্ঞায়িত করা হয়। একটি অনুশীলনী হিসাবে এখানে থামুন এবং যাচাই করুন যে এখন নিষ্পাদিত কমান্ডে নতুন রো এর উভয় দিকে বন্ধনী প্রয়োজন কিনা। সমীকরণ সমাধান করার সময় ম্যাট্রিক্স নোটেশন ব্যবহার করা হয়। এখন লিনিয়ার ইকুয়েশনের নিম্নলিখিত সেট সমাধান করি। x1 plus 2x2 minus x3 equal to 1 minus 2x1 minus 6x2 plus 4x3 equal to minus 2 এবং minus x1 minus 3x2 plus 3x3 equal to 1। সমীকরণের উপরের সেট ax equal to b হিসাবে লেখা যেতে পারে। তারপর সমাধান ইনভার্স অফ a টাইমস b হিসাবে দেওয়া হয়। এখন সমীকরণের সেট সমাধান করি। a কে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয়: a ইকুয়াল টু বর্গাকার বন্ধনী খুলুন 1 স্পেস 2 স্পেস মাইনাস 1 সেমিকোলন মাইনাস 2 স্পেস মাইনাস 6 স্পেস 4 সেমিকোলন মাইনাস 1 স্পেস মাইনাস 3 স্পেস 3 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন এবং এন্টার টিপুন। b কে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যেতে পারে: b is equal to বর্গাকার বন্ধনী 1 সেমিকোলন মাইনাস 2 সেমিকোলন 1 বর্গাকার বন্ধনী বন্ধ করুন এবং এন্টার টিপুন। x এর সমাধান প্রাপ্ত করা যেতে পারে: x ইকুয়াল টু ইনভার্স অফ a কে b দ্বারা গুণ করে। লক্ষ্য করুন যে কমান্ড inv তে I ছোট অক্ষরে থাকে, অন্যথায় সাইল্যাবে একটি ব্যাকস্ল্যাশ অপারেশন ব্যবহার করেও একই ফল প্রাপ্ত করা যেতে পারে। এখন সাইল্যাবে এটি করি: x is equal to a ব্যাকস্ল্যাশ b এবং এন্টার টিপুন। এটি একই ফলাফল দেয়। এর ব্যক্তিগত সুবিধে এবং অসুবিধা সম্পর্কে আরো জানতে সাইল্যাবে হেল্প ব্যাকস্ল্যাশ এবং হেল্প inv লিখুন। এই সমাধান বৈধতার যাচাই ব্যাক সাবস্টিটিউশন অর্থাৎ ax b এর গণনা দ্বারা করা যেতে পারে। a কে x b দ্বারা গুণ করুন। উপরোক্ত অভ্যাস আগে প্রাপ্ত করা ফলাফল যাচাই করে। এটি সম্ভব যে কিছু সিস্টেমে উপরোক্ত যাচাইয়ের অভ্যাস মধ্যবর্তী ফ্লোটিং পয়েন্ট অপারেশনসের দরুন যথাযথ শূন্য যুক্ত একটি ম্যাট্রিক্স দিতে পারে না, যদিও বাস্তবে একটি খুব ছোট সংখ্যা পাবো, সাধারণত 10 এর ঘাত -16 পর্যন্ত। এখন টিউটোরিয়াল থামান এবং ভিডিওর সাথে দেওয়া প্রশ্নাবলী সংখ্যা 2 সমাধান করার চেষ্টা করুন। এটি মেট্রিক্স অপারেশনসের স্পোকেন টিউটোরিয়ালের শেষে আনে। সাইল্যাবে অন্যান্য অনেক ফাংশন রয়েছে যা অন্য টিউটোরিয়ালে করা হবে। সাইল্যাব লিঙ্ক দেখুন। এখানে শিখেছি কোলন অপারেটর ব্যবহার করে ম্যাট্রিক্সের এলিমেন্ট অ্যাক্সেস করা, ব্যাকস্ল্যাশ বা inv কমান্ড ব্যবহার করে ম্যাট্রিক্সের ইনভার্স গণনা করা, ডেট কমান্ড ব্যবহার করে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট গণনা করা, স্পেক কমান্ড ব্যবহার করে একটি ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুস গণনা করা, সকল এলিমেন্ট 1 যুক্ত ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং যথাক্রমে ফাংশন ওয়ান্স zeros i rand ব্যবহার করে র্যান্ডম এলিমেন্ট যুক্ত একটি ম্যাট্রিক্স পরিভাষিত করুন। লিনিয়ার ইকুয়েশনসের সিস্টেম সমাধান করুন। এই স্পোকেন টিউটোরিয়াল ফ্রি এন্ড ওপেন সোর্স সফটওয়্যার ইন সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এডুকেশন ফসি দ্বারা নির্মিত। ফসি প্রকল্প সম্পর্কে অধিক তথ্য fossee.in বা scilab.in থেকে পাওয়া যেতে পারে।
এই প্রকল্প ভারত সরকারের MHRD এর ICT এর মাধ্যমে জাতীয় সাক্ষরতা মিশন দ্বারা সমর্থিত। এই মিশনের উপর অধিক তথ্য spoken-tutorial.org/nmeictintro তে উপলব্ধ। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি, অংশগ্রহণের জন্য ধন্যবাদ।